মাঠগুলো প্রস্তুত করা হচ্ছে ফসলের জন্য, আগামী শীত সিজনের জন্য জমিটি প্রস্তুত করা হচ্ছে। আর এই যে পাশে ধান ক্ষেত, এখানে সম্ভবত পেঁয়াজের আবাদ করা হবে। আর একটা পাশে ছোট একটা খাল, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ধান গাছগুলোকে দূর থেকে মনে হচ্ছে সরিষা ক্ষেত, আসলে না, এগুলো হচ্ছে ধানের আবাদ করা হচ্ছে। আর কিছু দূর পর পর জমির মাঝখানে তাল গাছ, দারুণ একটা সিনারি। আর গ্রাম, বিদ্যুতের লাইন চলে গেছে, আর মাঠ। আর আমার সাথে আছে শিমু, আমাদের শিমু ক্লাস 6 উঠবে এবার, আরও কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়। শিমু একটা হাই বলে দাও। এই যে হচ্ছে একটা ছোট তাল গাছ, গরু। ভেসে যাচ্ছে কচুরিপানা। চলো আমরা সামনের দিকে আগাই। এখানে সামনে গেলে সামনে এখানে একটা বিল আছে। বিলটার নাম কি? গোনাপাড়া বিল। কি শ্মশান? এখানে একটা বড় একটা বট গাছ দেখা যাচ্ছে। লাউ গাছ লাগাইছে এখানে। আর এটাই হচ্ছে সম্ভবত গোনাপাড়া বিল। এটা গোয়ালদি গ্রাম। আর আমরা সেই তপ্ত রোদের ভিতর দিয়ে হেঁটে চলছি শুধু প্রকৃতির একটু সান্নিধ্য পাওয়ার জন্য আর ছবি তোলার জন্য। শিমু, খুব গরম, অনেক গরম পড়েছে। এই যে দেখেন একটা ছাগল কোথায় বসে আছে কলা গাছের ভিতরে। আহা, একটা শ্মশান। বটগাছটা অনেক বড়। এখানে কোনো ভূত টুত আছে নাকি? এখন এখানে শ্মশান না, এখানে হিন্দুদের একটা শ্মশান। এখানে মানুষ মারা গেলে এখানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শিমুর কেমন লাগতেছে শ্মশানে এসে? ভয় করছে শ্মশানে? ভয় নাই, আমি আছি সাথে। ভর দুপুরে শ্মশানে আসলে একটু ভয়ের ব্যাপার। এই যে পিছনের দিকে যথেষ্ট বড় একটা বট গাছ, জঙ্গলে ঢেকে আছে। শিমু, দুপুরে এত বড় দুপুরে এভাবে একা একা শ্মশানে আসা একদমই ঠিক না। তারপর আমরা চলে আসছি শুধু আপনাদেরকে একটু এই জায়গাটা দেখানোর জন্য যে গ্রামীণ পরিবেশ আসলে কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। গরু ঘাস খাচ্ছে নিশ্চিন্ত মানে।
শ্মশানের পুরনো বট গাছ দেখার পর আমরা ফিরে যাচ্ছি বাসায়। কত হলুদ গাছ, হলুদ বিভিন্ন গাছ গাছালি লাগিয়ে রেখেছে এখানকার মানুষজন। আমরা দেখে হাতগুলো ভয় পেয়েছে। কষ্ট হয়ে গেছে, প্রচন্ড রোদ। আর আমরা সেই খালের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন ছোট ছোট তাল গাছ, নদীতে গরু গোসল করানো হচ্ছে। চারপাশে মানুষজন ব্যস্ত, যে যার কাজে যাচ্ছে। না না, আপনি কি কোনো খারাপ কাজ করেন? তপ্ত রোদ। ছোট ছোট তাল গাছ বড় হওয়ার অপেক্ষায়। এখানে আমরা আসছিলাম গতকালকে। ধান ক্ষেত, সবুজ ধান। এই রাস্তা নিচ দিয়ে একটু নেমে যাচ্ছি। ঘন জঙ্গলই বলা যায়। এখানে আর একটা এই খালের উপরে আর একটা গ্রাম আছে। দাঁড়িয়েছি খালের পাড়ে। নদী বলা যায় না, এটা অবশ্য নদী থেকে ছোট যেটা হয় সেটাকে উপশাখা। কোন নদীর উপশাখা এটা? কুমার নদীর। আচ্ছা, দারুণ একটি বাগান। এখানে খুব ঠান্ডার ছায়া ঘেরা। বাগান পেরিয়ে গেলেই সেই বিস্তীর্ণ ধান ক্ষেত। শিমু আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এটা শিমুদের এলাকা। আর কি দারুণ ধান ক্ষেত বের হয়ে যাওয়ার সাথে সাথেই সুন্দর পরিবেশ। শিমু আমাদের দেখিয়ে দিচ্ছে পরিবেশ।
প্রচণ্ড রোদের তাপ, আমরা ঘেমে যাচ্ছি। তারপরেও আমরা এই প্রথম এই ভর দুপুরে আমরা মাঠে। এই দেখুন কত সুন্দর ধান।